দার্জিলিংয়ের বিরুদ্ধে বাংলার সমস্ত মানুষ এক। রাজ্যের মানুষদের তো আড়াআড়িভাবে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন করেই দিয়েছে বিজেপি নামক রাজনৈতিক দল। উগ্র হিন্দুত্বের জিগির তুলে হিন্দু ভোট কুড়িয়ে ক্ষমতা দখল এবং সেই সুযোগে নিজেদের মুসলমানদের একমাত্র রক্ষক হিসেবে তুলে ধরে তৃণমূলের মসনদ বাঁচানোর মরিয়া প্রয়াস। এবার কেন্দ্রীয় বিজেপির অনেক দিনের সুপ্ত বাসনা পশ্চিম বাংলাকে দ্বিখণ্ডিত করার লক্ষ্যে বঙ্গ বিজেপি এবং বিহার বিজেপির দুই সাংসদকে দিয়ে সন্তর্পণে সাংসদে দাবি তুলে বঙ্গভঙ্গের গোপন পরিকল্পনা প্রকাশ হলো। পশ্চিমবঙ্গের মুকুট দার্জিলিংকে গোর্খাল্যান্ড করার চেষ্টা বহুদিনের, কোচবিহারের দাবি তো আছেই। এবার রাজ্যের আরও 3টি জেলাকে রাজ্যের থেকে আলাদা করার প্রয়াস শুরু করেছে বিজেপি। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, বিদ্রোহী কবি নজরুল ইসলামের বাংলা, যে বাংলাকে নিয়ে বিশ্বের দরবারে প্রতিটি বাঙালি গর্ব অনুভব করত। অভিযোগ, সেই বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। আজ 1 আগস্ট তারই প্রতিবাদে বিজেপির দ্বারা বাংলাকে ভাগ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়, যার স্থান হয় হাজরা মোড়ে। হাজরা মোড় দিয়ে মিছিল করে আশুতোষ কলেজ পর্যন্ত গিয়ে তারপর ফের হাজরা মোড়ে এসে পথ অবরোধ করে নরেন্দ্র মোদীর পুষ্পতুল দাহ করেন তারা, বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র হাজরার মোড়ে আমরা সমবেত হয়েছি। আমরা এখানে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করছি। প্রতিবাদটা কেন? প্রতিবাদটা হচ্ছে বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র বলুন, চক্রান্ত আবার শুরু হয়েছে। আমরা বহুদিন ধরে দেখছি দার্জিলিং ভারতবর্ষের পশ্চিমবাংলার মুকুট, দার্জিলিংকে গোর্খাল্যান্ডের নামে আলাদা করার চেষ্টা করা হয়েছিল, এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুচবিহারকে গ্রেটার কুচবিহারের নামে আলাদা রাজ্য করার চেষ্টা চলছে। কামতাপুরী নামে আর একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে, তাদেরও আলাদা রাজ্য করতে হবে। এখন তো বিজেপি একটা স্বীকৃত দল ভারতবর্ষের মসনদে বসে আছে, সেই দলের সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে পশ্চিমবাংলার 3টি জেলা, বিহারের 3টি জেলাকে নিয়ে আলাদা রাজ্য গঠন করার কথা বলছে। এত বড় স্পর্ধা, বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা তার বিরুদ্ধে দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীরা আমরা আজকে বিজেপি সরকার, বিজেপি দলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সংগঠিত করতে এসেছি। আমাদের দাবি যে বাংলা ভাগ এবং ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়াই জারি থাকবে। কংগ্রেসের কর্মীরা যদি একটাও কংগ্রেস কর্মী বেঁচে থাকে, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে বিজেপিকে বাংলা ভাগের কথা বলতে হবে। আমরা কংগ্রেসের কর্মীরা কংগ্রেসের আদর্শ, বাংলাকে একত্রিত করে, বাংলার মানুষকে একত্রিত করে আমরা লড়াই করে যাব বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমরা বারবার দেখেছি বাংলাকে দ্বিখণ্ডিত করার একটা প্রয়াস আছে বিজেপি। কারণ তারা যদি আলাদা মুখ্যমন্ত্রী হওয়ার এতই শখ, আলাদা রাজ্য করে তাহলে এক একটা রাজ্যে এক একটা জেলাকে রাজ্য করে তারা এক একজন মুখ্যমন্ত্রী হতে পারে। সুতরাং রাজ্যকে ভাগ করা চক্রান্ত বিজেপি নির্মূলে শেষ করুন, নাহলে বিজেপির বিরুদ্ধে সারা রাজ্যের মানুষ জিহাদ ঘোষণা করবে। একটা বিষয় সেটা হচ্ছে আজকেই দেখা গেছে যে চিত্র, যে দিল্লিতে টানা বর্ষণের জেরে যে নতুন সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে, যে মোদী সরকারের যে নতুন সংসদ ভবন, সেই সংসদ ভবনের ভেতরে তো উপর থেকে পুরো জল এটা দেখুন, এটা মোদী সরকারের নতুনত্ব কিছু নেই। এর আগে আমরা দেখেছি রাম মন্দির বানিয়েছে, তড়িঘড়ি উদ্বোধন করেছিল, রাম মন্দির থেকে জল পড়ছে, রাম মন্দির লালা, রামলালা বৃষ্টির জলে ভিজছে। আজকে রাস্তা তৈরি করছে, হাইওয়েগুলো তৈরি করছে, হাইওয়েগুলো গর্ত করে ধসে যাচ্ছে, গাড়ি শুদ্ধ ধসে যাচ্ছে। আজকে পার্লামেন্ট, নতুন পার্লামেন্ট এখন উদ্বোধনও হয়েছে, প্রায় 1 বছরও হয়নি। সুতরাং পার্লামেন্টের ওপর থেকে যেভাবে জল পড়ছে, আমরা মনে করি এটা বিজেপি সরকারের গাফিলতি বলুন, ব্যর্থতা বলুন, এই সরকারের পিডব্লিউডি মিনিস্টার এর ইস্তফা দিয়ে দেওয়া উচিত, রেলমন্ত্রী ঐশিনী বৈষ্ণবের ইস্তফা দিয়ে দেওয়া উচিত। সুতরাং এই সরকার চলছে না, সরকারের গাফিলতি সরকার চলছে।
আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে গতকাল আমরা দেখেছিলাম যে রাঙাপানিতে আবারও ট্রেন দুর্ঘটনা, সেইখানে দাঁড়িয়ে বারবার এই রকম ট্রেন দুর্ঘটনা 1-1.5 মাসের মধ্যে 3বার দুর্ঘটনা, পরপর 3 দিনে 3টে রেল দুর্ঘটনা হয়েছে। মুম্বাই মেল দুর্ঘটনা হয়েছে, আপনারা দেখেছেন, গতকাল রাঙাপানিতে হয়েছে, তার আগের দিনও হয়েছে, রেল বেলাইন হয়ে গেছে আমাদের বাংলাতে। সুতরাং আমরা তো দাবি করেছিলাম রেল দপ্তরকে বিজেপি সরকারের মন্ত্রী, রেলমন্ত্রী ঐষ্ণী বৈষ্ণব আইসিসিউতে পাঠিয়ে দিয়েছে। রেলের নিয়োগ হয় না, রেলের মেনটেনেন্স হয় না, রেলের সিগন্যালিং মেনটেনেন্স হয় না, যাত্রী নিরাপত্তা বলুন, যাত্রী সুরক্ষা বলুন, এটা আমাদের শিখে উঠে গেছে। আজকে ট্রেনের মধ্যে মানুষ জার্নি করে, তারা নিজেদের প্রাণ হাতে নিয়ে ট্রেনে ওঠে, ভগবানের নাম করে ট্রেনে ওঠে, জানে না ট্রেন থেকে আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো কিনা, তার আগে যদি ট্রেন বেলাইন হয় কিনা, ট্রেনে দুর্ঘটনা হয় কিনা। প্রতিটা মানুষ আজকে দাম বাড়িয়েছে, রেলের ভাড়া বাড়িয়েছে, যাত্রী সুরক্ষা নিশ্চিত করেনি, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করেনি। এটা আদানিদের হাতে বেসরকারিকরণ করে দেওয়ার এটা নমুনা মাত্র।